শূন্যে গুলি ছুড়ে পিকনিকে আনন্দ। ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকার ভবাগাছিতে। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। এরপর শিবদাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন। পুলিশ এদেরকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠালো। পুলিশের জেরায় অভিযুক্তরা জানান নিছক মজার জন্যই তারা গুলি ছুড়েছে। পুলিশ 7mm পিস্তলটি উদ্ধার করেছে। আমি যখন যাই তখন সাজানোর সময় তার বড় বড় পাই দিল এখানে এই যোগাযোগ ছিল মানে কুকুরে আসছে আর এখানে গাড়ি বাড়ি সব চলে সব মালপত্র গুছাচ্ছে দুজনে চারটে ছিল। আমি তাও জানি না। সুরজিৎ গুলি চালালে কেন? সুরজিৎ গুলি চালালে কেন? রিভলভার কোথা থেকে পেলে? রিভলভারটা কোথা থেকে পেলে? কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ তুমি? সুরজিৎ কাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছ? আর রিভলভার কোথায় পেলে ভাই? কালকে এখানে গুলি চলবে? কালকে রাত্রে আমি যখন 6:30টার সময় যাই তখন দেখি এখানে পিকনিকের সব জিনিসপত্র সব ওরা গাড়িতে তুলছে। এইবারে আমার সঙ্গে নৈহাটি এই আমাদের শিবদাসপুরের থানার পাশে সমীরবাবু তখন খুব দ্রুত গতিতে ঢুকছে। আমি বললাম কী একটা ঘটেছে, কিন্তু ঘটনা কখন ঘটেছে এটা আমরা জানি না। আমি রাত্রে খবর পেলাম এখানে গুলি চলেছে। এখানে মদ জুয়া সাট্টা এইটাই চলে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এখানে একটা আমাদের দুগাছিয়ার হাই স্কুল আছে, এই ভাবাগাছির 85% ছেলেমেয়েরা পড়ে, বিশেষ করে নৈহাটি থেকে এখান দিয়ে আমাদের এই রাস্তা আমাদের মেন রাস্তা দুগাছি ভাবাগাছি। নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে, যাতে এইটা যাতে না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো এটা ভালোভাবে ট্যাকেল করার জন্যে, এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য। এখানে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায়, এরা আতঙ্কের মধ্যে ভুগছে যাতে এই ধরনের। দিবালোকে তো আপনার মদ্যপান করছে, কিন্তু দিবালোকে গুলি চলছে। দেখুন পিকনিক হচ্ছে, জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময়, এই সময় পিকনিক করুক, তাতে যদি এরকম অসভ্যতা অভদ্রতা করে এতে ঠিক মেনে নেওয়া যাবে না, এটা এলাকার মানুষ মানবে না। আমি চাই পিকনিক হোক, কিন্তু এইসব উচ্ছৃঙ্খলা যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হোক। মদ জুয়া গেঁজা এইসব চলে এখানে, এগুলো বন্ধ হোক, হলেই খুব ভালো হয়। কেন এই নিরাপদ গ্রামের মানুষ এখানে যায় আর কি আমরা কি শিখব? অনেক ছাত্রছাত্রীরা এখানে যাওয়া আসা করে, গ্রামবাসীরা যাওয়া আসা করে, দুগাছিরা খুব শান্ত এলাকা। এটা যা আগামী দিন যেন এটি যেন না হয়, আমি আমাদের প্রশাসনকে আমি অনুরোধ করব এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে এই ধরনের ঘটনা যেন আগামী দিন না ঘটে।